এবার যে ঘটনার দিকে আমরা নজর রাখবো, রবিবার অর্থাৎ গতকাল কালিয়াগঞ্জ চরম অমানবিকতার নিদর্শন দেখেছিল। মৃত শিশু, তার বাবা তাকে ব্যাগে ভরে বাসে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জ নিয়ে আসেন এবং এই ঘটনা জানাজানি হতেই গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনা জানতে পেরে বিজেপির পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরেই সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা, রাজনৈতিক টানাপোড়েন। যেটাই বলি না কেন, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি যে সঠিক পরিষেবা কেন্দ্রে না যাওয়ার ফলেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে ওই পরিবারটি। এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এবং একটা মৃত শিশু, তাকে নিয়েও রাজনীতি, কোন সমাজে বসবাস করছি আমরা, সেই নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন চলে আসছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, যে বিষয়টি নিয়ে তোমার কাছে আসবো, রবিবার আমরা দেখেছিলাম কালিয়াগঞ্জে এক মৃত শিশু, তার বাবা তাকে ব্যাগে ভরে একদম শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে বাসে করে নিয়ে আসে এবং তিনি দাবি করেন যে অত্যাধিক অ্যাম্বুলেন্সের ভাড়া, সেই কারণের জন্যই তিনি এই পরিস্থিতির শিকার। অন্যদিকে বিজেপি বাস অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপর তাকে তার নিজের গ্রামে পাঠায় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা শিশুকে নিয়েও রাজনীতি হচ্ছে, তাও আবার মৃত শিশু। গৌতম, দেখো সুপর্ণা, যেটা ঘটনা সেটা হচ্ছে যে একেবারে আর্থিক সংকটের কারণে, একেবারেই তাই দিনমজুর বাবা অসীম দেব শর্মা, তার পক্ষে যেটুকু টাকা ছিল চিকিৎসা করাতে গিয়ে সেই টাকাটা তার ওই 7 দিন মতো লেগেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিনা পয়সায় চিকিৎসা হলেও তার থাকা খাওয়ার বিষয়ে যে ছিল সেখানে তার খরচ হয়ে যায়। এবং দুর্ভাগ্যবশত শিশুটি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেই মৃত শিশুকে তার নিজের বাড়ি অর্থাৎ কালিয়াগঞ্জে নিয়ে আসার জন্য সে কিন্তু কোনো সরকারি যে সহায়তা কেন্দ্র, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সরকারি যে সহায়তা কেন্দ্র আছে সেই সহায়তা কেন্দ্রে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি, কারণ পৌঁছাননি। এবং যেটা জানা যাচ্ছে তিনি সরাসরি এই তার শিশুকে বেডে রেখেই, মৃত শিশুকে বেডে রেখেই তিনি বাইরে চলে আসেন। বাইরে চলে এসে তিনি কিন্তু যোগাযোগ করেন বেসরকারি যে অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে থাকে হসপিটালের বাইরে তাদের সাথে। এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই তুমি জানো বেসরকারি সংস্থা যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেখানে এমনিতেই তাদের ভাড়া বেশি এবং এর মধ্যে মৃতদেহ নিয়ে যাওয়া বহন করার ভাড়াটা অনেকটাই বেশি এবং তারা 8,000 টাকা চায়। সেটা দেওয়ার পক্ষে তার পক্ষে সম্ভবই ছিল না, কেন তার কাছে পয়সাই ছিল না। এই 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 অবস্থায় সুপর্ণা অসীম যেটা করেছিল সেটা হচ্ছে যে একটা লাগেজ ব্যাগ, কোনো রকমের একটা 200 টাকা দিয়ে লাগেজ ব্যাগ কিনেছিল এবং কিনে নিয়ে খুবই মর্মান্তিক এই ঘটনা যে তার মৃত শিশু 5 মাসের সেই মৃত শিশুকে ওই লাগেজ ব্যাগে ভরে নিয়ে সে কিন্তু কালিয়াগঞ্জে একটা বেসরকারি বাসে চেপে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে এসে নামে। এবার যেটা প্রশ্ন যে সেখান থেকে তাহলে কিভাবে এটা খবরের শিরোনামে আসলো বা কিভাবে সেটা রাজনৈতিক তরজা শুরু হলো, সেটা হচ্ছে যে এই অসীম দেব শর্মা তিনি কিন্তু সরাসরি এসেই কিন্তু কালিয়াগঞ্জের যিনি একজন বিজেপি কার্যকর্তা রয়েছেন, কাউন্সিলর, তার সাথে যোগাযোগ করেন এবং তিনি যারা যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই সেই বিজেপি কার্যকর্তা তিনি কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে এসে কালিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে এসেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমকেও খবর দেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কেন? যে মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে রায়গঞ্জ হসপিটালে, সেই সময় কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্স করে মৃতদেহটিকে রায়গঞ্জে, সেই ব্যবস্থাটা করলো হচ্ছে বিজেপির এক কার্যকর্তা। এইখান থেকে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। কেননা প্রথম কথা সুপর্ণা তোমাকে বলবো সেটা হচ্ছে যে এই যে অসীম দেব শর্মা, সে কিন্তু সরকারি যে সহায়তা কেন্দ্র ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সে যায়নি, পৌঁছায়নি। 1 2 নম্বর, তার কাছে তার যে প্রধান যে অঞ্চলের সে বাসিন্দা, সেই যে প্রধান, সেই প্রধান যিনি বলেছেন যে প্রধানকেও জানায়নি বা যে গ্রাম পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তাকেও জানাননি, তিনি সরাসরি কিন্তু বিজেপি এক কার্যকর্তাকে ফোন করে জানিয়েছিলেন। এইখানেই একটা বিষয় যে প্রধান যদি জানতে পারতেন, প্রধানকে যদি জানানো হতো তাহলে সরকারিভাবেই কিন্তু এই ব্যবস্থাটা না হতো, যেটা
তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য পরিষ্কার বলেছেন যে রাজ্যের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সব সুবিধাই প্রত্যেকটি মানুষের জন্য, এখানে কোনো রাজনীতির রং দেখা হয় না। এবং এটা জানতে পারলে, যদি একটু ইনফর্ম করতে পারতো, জানতে পারতো, তাহলে তারা ব্যবস্থা করতে পারতেন। আর একটা বিষয়, যে প্রধানের গাফিলতির বিষয়ে একটু বলি, যে প্রধান বা তার যে পঞ্চায়েত সদস্য রয়েছে যে এলাকায়, সেই এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান, যে মানুষটির একটি শিশুকে রায়গঞ্জ হসপিটালে রেফার করা হয়েছিল, তারপরে সেখান থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে বা মারা গেল, এই যে খোঁজ খবর নেওয়াটা, এই যে একটা গ্রামের মানুষের সাথে, প্রতিটি মানুষের সাথে প্রধান বা পঞ্চায়েত সদস্যর যে যোগাযোগটা, সেখানে কোথাও একটা গাফিলতি ছিল বা শিথিলতা ছিল, না নইলে তারা কিন্তু জানতে পারতেন। অসীম দেব শর্মা হয়তো সে পাজলড হয়ে গেছিল তার শিশুর মৃত্যু ঘটনায়, সে হয়তো জানাতে পারেনি, কিন্তু তাদেরও একটা গাফিলতি ছিল এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান, যে তারাও কিন্তু সঠিকভাবে খোঁজ খবরটা নেয়নি। এই মুহূর্তে যেটা বিষয়, বাসুদেব সরকার যিনি বিজেপির জেলা সভাপতি, তিনি এই ঘটনার খবর শুনেই তিনি কিন্তু গতকাল রাতেই ছুটে গিয়েছেন, এবং গতকাল রাতেই ছুটে গিয়েছেন তৃণমূল নেতারাও, নিতাই বৈশ্য। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিষয়টা চোখে পড়ছে সেটা হচ্ছে যে একটা 5 মাসের শিশুর মৃত্যু হয়েছে, সেই শিশু মৃত্যুকে কেন্দ্র করে একেবারে রাজনীতি তরজা শুরু হয়ে গেছে। মানে সরাসরি অভিযোগ তুলছে বিজেপি যে এটা শাসক দলের বা সরকারের গাফিলতি, সরকারের সমস্ত রকম সুবিধা নেই, বা সরকার কোনো স্বাস্থ্য পরিষেবা বেহাল, এইভাবে একেবারে সরকারকে আক্রমণ করছে। পাশাপাশি তৃণমূলের যে যিনি সভাপতি রয়েছেন, তিনি বলছেন যে আমরা বিষয়টা জানতে পারিনি, জানতে পারলে আমরা সমস্ত রকম ব্যবস্থাই নিতাম, এবং তৃণমূল এটাও বলছে যে সরকারের সব রকম সুবিধাই রয়েছে এবং সেগুলো সবার জন্যই রয়েছে। এই যে একটা বিষয়টা নিয়ে, যে একটা 5 মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দুর্ভাগ্যজনক, খুব বেদনাদায়ক ঘটনা, সেটা নিয়ে কিন্তু এই যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি কালিয়াগঞ্জে। এবং যেটা কিন্তু আমি এক কথায় বলবো, যার শুরুটা কিন্তু গতকাল রাত থেকেই করেছেন জেলা বিজেপি থেকে। কারণ বিজেপি থেকে যেটা সরাসরি অভিযোগ করা হয়েছে, তিনি ঘটনার বিবরণ দিয়েছেন, দেওয়ার পরে তিনি অভিযোগ করেছেন যে রাজ্য সরকারের এই যে ভূমিকা স্বাস্থ্য দপ্তর একদম বেহাল, এবং শুধু তাই নয়, তিনি একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের শাসক দলের কাটমানির কথা উল্লেখ করেছেন। এই যে বিষয়টা, অর্থাৎ মানে একটা শিশু মৃত্যুকে কেন্দ্র করে, সেটা যদি কোনো গাফিলতির কারণে হতো, শিশুটি একেবারে সরকারি পরিষেবা পেয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রথমে, তারপরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করার পর শিশুটির মৃত্যু হয়, দুর্ভাগ্যবশত শিশুটির মৃত্যু হয়। সেই ঘটনাটাকে নিয়ে কিন্তু যে ওই যে অসীম দেব শর্মা, মৃত শিশুর বাবা, সে সরাসরি বাইরে চলে আসে এবং বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করে। বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করলে তো তারা তো সেভাবেই টাকা চাইবেই, সেই টাকা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তিনি তার মাথা থেকে বুদ্ধি করে একটা লাগেজ ব্যাগ কিনে সেই ব্যাগে করে শিশুর তার নিথর দেহ, তার ছেলের নিথর দেহ সেটা নিয়ে আসেন। খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু এটা একটা কোথাও যেন একটা গ্যাপ এটা থেকে গেছে, যে এই যে অসীম দেব শর্মা, তিনি যদি সেখান থেকেই একটা ব্যবস্থা করতেন, সেখান থেকে যে ফোনটা তিনি কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে করেছিলেন বিজেপি কার্যকর্তাকে, সেই ফোনটা যদি তিনি শিলিগুড়ি থেকেই বিজেপিকেই করতেন বা কাউকে করতেন, তাহলে হয়তো তাকে আর এই ব্যাগে করে তার সন্তানের মৃতদেহ আনতে হতো না। এবং যার জন্য কিন্তু এটা খুব মর্মান্তিক ঘটনা। তবে এটা এই যে শিশু মৃত্যুকে নিয়ে সরকার একেবারে সেটা নিয়ে রাজনীতিটা একেবারেই বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। সুপর্ণা, হ্যাঁ একেবারে গৌতম, দেখো যে বিষয়টা তুমি বললে, যে বিষয়টা সামনে নিয়ে আসলে, এই যে বিরোধীরা বারংবার অভিযোগের কাঠগড়ায়, অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূলকে, বারবার কালিমা, শুধুমাত্র কি কালিমালিপ্ত করার জন্য তৃণমূলকে কাঠগড়ায় দাঁড়াচ্ছে গৌতম? দেখো সুপর্ণা, কিছু গাফিলতি তো অবশ্যই রয়েছে। সরকারি পরিকাঠামো যথেষ্ট উন্নত, এটা অনস্বীকার্য, কিন্তু কোথাও একটা মানে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হয়তো গাফিলতি আছে। আর একটা জিনিস হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু মানে পরিষেবা পাওয়ার যে যথাযথ জায়গা, সেই জায়গায় পৌঁছতে পারছে না, এটা একটা ব্যাপার। আর তোমাকে আমি একটুখানি পিছিয়ে যেতে বলি, সেটা হচ্ছে দেখো, তুমি জলপাইগুড়ি একটা ঘটনা ঘটেছিল,
যে এক মায়ের মৃতদেহ তার ছেলে শবদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছিল। এই ঘটনা আমরা ছবি দেখিয়েছিলাম। পরবর্তীতে যেটা দেখা গেছিল, তদন্তে উঠে এসেছিল যে একটা এনজিও সংস্থা তারা কিন্তু এটাকে খবর করার জন্য এবং কিছুটা সরকারের বদনাম করার জন্য বলতে পারো, বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজটা করেছিল, যেটা তদন্তে পরে প্রমাণ হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছিল সেই এনজিওর কর্ণধার। এরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি, দেখো কিছু ক্ষেত্রে তো বটেই, একটা তো অবশ্যই কালকে যখন কালিয়াগঞ্জে তার ব্যাগ ভর্তি, ব্যাগের মধ্যে লাগেজ ব্যাগে করে তার সন্তানের দেহকে নিয়ে আসলেন, এবং নিয়ে আসার পর যখন তিনি সেই কথাটা তিনি কিন্তু সরাসরি প্রধানকে, তার তো উচিত ছিল যে তার অঞ্চলের যে প্রধান সরকারি প্রতিনিধি তাকে জানানো, এবং সেটা তিনি জানাননি। তিনি জানিয়েছেন একজন বিজেপি কার্যকর্তাকে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেখা যাচ্ছে যে এই মৃত্যুকে ঘিরে, যে কোনো মৃত্যুকে ঘিরে কিন্তু সরকারের প্রতি, সরকার বা শাসক দলের প্রতি একটা প্রচ্ছন্ন অভিযোগ বা একটা কালিমালিপ্ত করার চেষ্টা কিন্তু রয়েছে, এটা বলাই যায়। সুবর্ণা, একেবারে অনেক ধন্যবাদ গৌতম। যেমনটা জানা যাচ্ছে যে একটা মৃত শিশু কালিয়াগঞ্জে, তাকে শিলিগুড়ি থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে, এবং সেই ব্যাগে করে শিশুটিকে নিয়ে আসার পরে তাকে মৃত শিশুটিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বারংবার আমরা আগেও দেখেছিলাম জলপাইগুড়িতে মৃত মাকে নিয়ে একটি রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল। আবারও দেখা গেল যে মৃত শিশুকে নিয়ে, 5 মাসের মৃত শিশু, তাকে নিয়েও রাজনৈতিক চর্চা। বারংবার কিন্তু সেই অভিযোগের কাঠগড়ায় কারা? তৃণমূল। অভিযুক্তের কাঠগড়ায় তৃণমূল। বিরোধীরা বারংবার তৃণমূলকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে কেন? এই প্রশ্নই কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে। শুধুমাত্র কি কালিমালিপ্ত করার জন্য, নাকি সত্যিই কোনো ভুল ত্রুটি রয়েছে? সামান্য একটা ছোট্ট শিশু, দুধের শিশু, তাকে নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে এই পশ্চিমবঙ্গে। সেই প্রশ্ন কিন্তু বারংবার সাধারণ মানুষের কাছে ঘুরে ফিরে আসছে। এই বিষয়ে মৃত শিশুর বাবা এবং বিজেপি কর্মী কি জানিয়েছেন, একবার শুনবো। তো অ্যাম্বুলেন্স পেলাম না বলার পরও, তখন বলছে যে ওই ডাক্তারের কাছে গেলাম, যাই বললাম স্যার কোথায় এখন গাড়ি তো পাচ্ছি না, পাওয়ার এখন কেমন করে নিয়ে যাব, অনেকটা পথ, তো কালকে সকাল থেকে হলে হবে না। ডাক্তার বলছে এভাবে তো হবে না, যদি পেশেন্ট চলে আসে তাহলে বাধ্য হয়ে আমরা বাইরে ডেটটাকে ডেডের দিকে ফেলে দিব। তখনই আমি বললাম স্যার আমার খালি ওই গাড়ি পাচ্ছি না আর টাকা চাচ্ছে। তখনই আমরা বাধ্য হয়ে গাড়ি পালাম না, তখন সকালে ডাক্তারকে বলে এখানে রাখা হলো এসি রুমে থেকে তখন সকালে রানা দিলাম যে অ্যাম্বুলেন্স পাইনি, তার জন্য বাসে করে শিলিগুড়ি। বাকরুদ্ধ আমি, শব্দ নেই। একজন পিতা তার সন্তান যখন জন্ম নেয় সে যখন এরিয়ায় ছিল না, কাজের সন্ধানে ভিন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে গেছে, সন্তান অসুস্থ হওয়ার খবর পেয়ে সে সেখান থেকে এসছে। কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে তাকে রেফার করা হয়েছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও চিকিৎসা হয়নি। সেখান থেকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সেখানেও তার চিকিৎসা ঠিকঠাক হয়নি। সত্যি অমানবিক একটা ঘটনা ঘটে গেছে। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর পঞ্চায়েতের এই নটুয়াডাঙ্গি একটা আমাদের গ্রাম, মুরুয়াডাঙ্গির গ্রামের একটা পরিবার, তার দুটো যমজ বাচ্চা কয়েকদিন আগে কালিয়াগঞ্জ হসপিটাল, পরে রায়গঞ্জ হসপিটাল থেকে শিলিগুড়ি হসপিটালে মেডিকেল কলেজে অ্যাডমিশন করেছিল শারীরিক অসুস্থতার কারণে। দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবেই ওর মা নিয়ে ফিরে আসে, পরে আরেকটা বাচ্চা ওখানে মারা যায়, এবং পরিবারের সাথে আমরাও কথা বললাম। পরে মারা যাওয়ার পর ওই বাচ্চাটাকে ওর মতো করে চেষ্টা করার পর হয়তো অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেনি।